everyone, this is me Alisha. Welcome back to my channel. আর আজকে আমার গেটআপটা দেখে বুঝতেই পারছো, টাইটেল আর থাম্বনেল দেখেও বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। আর যদি না বুঝে থাকো তাহলে বলে দিই, হাই, আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে মুনুর পৈতের ওপরে। তো আজকে হচ্ছে 28 তারিখ, মুনুর পৈতে বা থ্রেড সেরেমনি, যেটা হচ্ছে কি কালকে হবে, মানে উপনয়ন 29 তারিখ, আর 30 তারিখ হচ্ছে গিয়ে রিসেপশন হবে। সো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাব গঙ্গায়, কারণ একটা জল ভরা রিচুয়ালস আছে, ঘট ডোবানো। সো খুব তাড়াহুড়োর মধ্যে আছি, জাস্ট ইন্ট্রোটা দিতে এসছি। সো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট ব্লগে ঢুকে যাই। চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। মনু রেডি? আমরা এই যে মায়ের ঘাটে চলে এসেছি, এই সারদা মায়ের ঘাট। আমরা আগে এসেছি, তার কারণ হচ্ছে কি আমরা বাইকে চলে এসেছি, আমি আর শান্তনু। দেখো, আগে যাওয়ার ফলে কিছুক্ষণ টাইম পেয়েছিলাম, তো আমি কিছু ফটো ভিডিও আমার নিজের তুলে নিয়েছিলাম। শান্তনু, যদিও বা শান্তনু খুব একটা পছন্দ করে না ফটো ভিডিও তুলে দিতে, ওর খুব বিরক্তি লাগে। এরপরে দেখো সবাই চলে এসেছিল, আর এবার আস্তে আস্তে রিচুয়ালসের জন্য কুলোটা সাজানো হচ্ছিল। এরপরে এখানে আস্তে আস্তে রিচুয়ালসগুলো শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ শান্তনু অলরেডি নেমে গেছিলো স্নানে। এরপরে রিচুয়ালস কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে আসলাম। আর সেদিনকে ভেজ খাওয়া দাওয়া ছিল, ডাল ছিল, এখানে তরকারি ছিল, আলু পটলের পনির ছিল, আর এটাই ছিল। তারপরে আমি বিকেলবেলা একটু ফুল কিনতে গিয়েছিলাম, কারণ পরের দিন আর যেতে পারতাম না, মাথার জন্য এই ফুলটা নিয়েছিলাম। মাথায় লাগাবো বলেছিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, খেয়েছিলাম, ওখানে খেতে গেছিলাম দিদির বাড়িতে, তারপরে এসে ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলে গেলাম, একটা ব্লাউজ কিনলাম, একটা শাড়ি, কালকে একটা শাড়ি পরবো, সেই শাড়িটার সাথে ব্লাউজ কিনলাম, আর ফুল কিনলাম কালকের জন্য অ্যাডভান্স, কালকে আবার কখন যাবো কী করবো। সো হ্যাঁ, আজকে এই অবধি, দেখতে থাকো। পরের দিন মানে 29 মার্চ, যেদিনকে ওর রিচুয়ালসগুলো হচ্ছিল, তো এখানে দেখতে পাচ্ছ এও কাজ শুরু হয়ে গিয়েছে। এরপরে এখানে মুনুর গায়ে হলুদ শুরু হলো। দেখতেই পাচ্ছ সবাই গায়ে হলুদ দিচ্ছিল। ওর বিয়ের মতনই ম্যাক্সিমাম রিচুয়ালস ছিল এখানে, এওতে যা যা কাজ হয়। তারপরে ওর স্নান হলো। ওকে, তো আমরা এখন, আমি একদম রেডি হয়ে ভেন্যুতে এসে তোমাদের সাথে ব্লগ করছি। গায়ে হলুদও হয়ে গেছে, সেই ভিডিও আর এই দেখো রথ, এখানে এই রথে করে বের হবে মুনু। আর এটা ছিল আমার হলদির লুক। আমি পরেছিলাম একটা মাসলিনের সাথে কাটদানা ওয়ার্কের একটা খুব লাইট ওয়েট শাড়ি, যেটা খুবই এখন ট্রেন্ডিং, ভাইরাল একটা কালেকশন। রেডি হয়ে গেছে, আজকে প্রচুর ফাট শান্তনু, হাতে আংটি, গলায় হার, ঘড়ি। তুই এটা পড়া কর, আমি জানি এটাই পড়তে হবে, এই আঙুলটায়, ওটাই আরে এইটাই, এই আঙুলটায়, নাহলে পড়েই যাবে। ওটা ওই আঙুলের মাপেই করানো হয়েছিল। এরপরে নেক্সট আমি এই শাড়িটা চেঞ্জ করে পরেছিলাম। এটা একটা আর্ট সিল্কের ওপরে শাড়ি, যেটা আমাকে বিয়েতে কেউ গিফট করেছিল। কে গিফট করেছিল আমি জানি না, বাট আমি ব্লাউজটা কিনেছিলাম আগের দিন, ফুল কিনতে গিয়েছিলাম যখন, তখন এই ব্লাউজটা কিনে এনেছিলাম এটার সাথে পেয়ার করার জন্য। আর শান্তনুর সাথে টুইনিং করার জন্য আমি এই শাড়িটা জাস্ট পরেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ, বাট ফটো বিশেষ ওঠেনি, ভিডিও তো একটাও ওঠেনি, কেন আমি পরেছিলাম আমি জানি না। আর এখানে দেখো এরপরে আবার আরেকবার মুনুকে স্নান করানো হচ্ছে, ওর শেভিং করানোর পরে চুলে। আর
আর এখানে দেখো আমরা লাঞ্চে বসে গিয়েছি। লাঞ্চে কি কি ছিল সেগুলো আমি ডেফিনেটলি শেয়ার করবো। আর আমার আঙুলে দেখতেই পাচ্ছ আংটিটা শান্তনু খুলে দিয়ে দিয়েছিল, তাই অড লাগছিল আমার হাতে। আর এখানে দেখো শান্তনু আমি লাঞ্চ করছি। পরে মুনুকে নিয়ে আমরা ভিক্ষা ভ্রমণে বেরিয়েছিলাম। বেশ অনেকটা রাস্তায় আমরা ভ্রমণ করেছিলাম, সেটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে গিয়ে 30th মার্চ, আর আজকে হচ্ছে গিয়ে মুনুর থ্রেড সেরেমনির রিসেপশন পার্টি। তো রাত্রিবেলা হবে, তো এখন থেকেই স্টার্ট করছি এবার ব্লগটা। তার কারণ এখন 11টা বাজে আর আমরা যাচ্ছি ভেন্যুতে টিফিন করতে। সো চলো, তো আমরা চলে এসেছি ভেন্যুতে। দেখো ভেন্যু ডেকোরেশন, এখানে বাস পাবলি স্টার্টার কাউন্টার্স হবে। আর এখানে এখন পুরো মেস হয়ে আছে। রান্না বান্না চলছে। টিফিন করে নিচ্ছি দাঁড়া। ওকে, তো খেয়ে দিয়ে চলে এসেছি। এবার একটুখানি এডিটিং করব আর ফ্রেশ হব, তারপরে আবার যাব লাঞ্চে। লাঞ্চ করে এসে তারপরে রেডি হতে হবে। চলো, আমরা চলে এসেছি আবার লাঞ্চ করতে। এই দেখো এখানে ইভিনিং ছবি। সেট আপ মোটামুটি হয়ে গেছে। কাকিমা মাসি সবাই খাওয়া গেছে। এরপর আমি তাদের লাঞ্চটা শেয়ার নিলাম, সমস্তটাই আমি পরে শেয়ার করবো কী খাবার বেছানো হয়েছে। আর এরপরে চলে আসলাম বাড়িতে। এখানে করে বাড়িতে ফিরে আমি এখানে রেডি হতে বসে গিয়েছিলাম। এখন মা আর রুবি পিসি চলে এসেছিলো। তো মা রুবি পিসি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। মা যেহেতু নিচু হতে পারে না, তো রুবি পিসি নিচের দিকটা করে দিচ্ছিল। আর এখানে অনিমাও ছিল, অনিমা আমাকে ভিডিও করে দিচ্ছিল বেসিক্যালি। আর এরপর আমি আমার হেয়ার ড্রেসের কাছে চলে গিয়েছিলাম হেয়ারটা করতে। আমি জাস্ট হেয়ারটাই করি আর মেকআপটা আমি নিজেরটা নিজেই করি। তো এটা হচ্ছে বাইরের গেট আপ ভেন্যু। ফটো খাওয়া দাওয়া। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার রাতের ওভারঅল লুক। আমি একটা কাঠদানা ওয়ার্কের ওপরে ফ্যান্সি জিমিচু পরেছিলাম। আর কেমন লাগলো জানিও। এরকম মা এসে গিয়েছিল আর সবাই এসে গিয়েছিল। ভাই আছে পেছনে, ভিডিও বানাতে এসেছে আমাদের। এটা আমার ব্লগের ভিডিও। এখানে দেখো মা, রুবি পিসি, প্রতিমা কাকিমা, তুলসী কাকু, প্রতিমা কাকিমার মা সবাই এসেছিলো। সবার সাথে একটা
ফটো তুলছিলাম আমরা। আর এই যে শান্তনু আর আমার একটা ফটো তোলার আপ্রাণ চেষ্টা করছিল ছোটো মামা। এখানে একটা পোজ দেওয়ানোর চেষ্টা করছিল, দেখতেই পাচ্ছ। জানি না কেমন উঠেছিল ফটোটা, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের দুজনের সেদিনকার সাজ, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে মনুর সাথে একটা ফটো তুলছিলাম। আর এবার এখানে দেখো খাওয়া দাওয়া, স্টার্টার ছিল, ককটেল ছিল, মেন কোর্সেও অনেক কিছু ছিল। এখানে একটু রাত হয়ে গিয়েছিল, তারপরে মিষ্টি এসেছিলো, কারণ সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর দুষ্টু আসতে পারিনি। এখানে দেখো ফটো সেশন চলছে আবারও। আর এটা হচ্ছে মনুর ফ্রেন্ড সার্কেল। আর এটা হচ্ছে একটা বিরল দৃশ্য, শান্তনু ফটো তুলে দিচ্ছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর বিশেষ সেদিনকে এত হেকটিক ছিল, আমি সেরকম কিছু খেতে পারিনি, বাট আমি ডেফিনেটলি শেয়ার করবো কী কী খেলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।